কাজ আর কত করবে। এই যে আপনাদের বলছি, অনেকেই আছেন যারা শ্বশুর বাড়ি খুব নিন্দা করেন না। একদম ঠিক নয়। শ্বশুর বাড়ি নিন্দা করা মহাপাপ। একদম শ্বশুর বাড়ি নিন্দা করবেন না। কেন বলছি, আমার শ্বশুর বাড়ি বাবা আমি কোনোদিন নিন্দা করি না। কেন বলুন তো? আমার শ্বশুর বাড়ি এত ভালো, আমাকে বলেছে মা এত গরম এত রোদ এত রান্না সবার জন্য করতে হবে না, আমরা নিজেরটা নিজেরটা করে নেব। শুধু না তুমি একটি মাত্র পদ সবার জন্য রান্না করবে। তার সাথে না আমার আমার হাজবেন্ডও আমাকে সাপোর্ট করেছে, বলেছে সোনা তোমার তো এত রান্না করতে হবে না, ওই জন্য আমি আছি তো তোমার সাথে, তুমি শুধু একটি মাত্র পদ রান্না করবে। তো আমি সাই খুব লাকি মনে করি যে আমার হাজবেন্ড আর আমার শ্বশুর বাড়ি আমাকে এত সাপোর্ট করছে, এত সাপোর্টিভ। তো একবার ডিভার্সে গিয়ে আমরা দেখে নিই আমার সাথে কি কি ঘটেছে, আর কত ভালোই না কিছু হয়েছে। কি গো কি খাবে বললে না? খুব গরম তো তোমার কষ্ট হবে। শোনো না, বেশি কিছু করতে হবে না, আমার জন্য পাতলা করে চিকেনের ঝোল আর ভাত করে দেবে, ঠিক আছে? সেটাই হবে। হ্যাঁ বলিস না, বাপরে আজকে প্রচন্ড চাপ গেছে রে। আজ এই প্রাইভেট স্কুল না, প্রাইভেট স্কুলে এত চাপ দিচ্ছে তোর মাথা খারাপ হয়ে যাবে। কি বলবো বল, সেই কাজ তো করতেই হবে না। তারপর তোর কেমন গেল রে আজ? হাই বল কি খাবি? আচ্ছা দাঁড়া থেকে একটু হোল্ড কর। হ্যাঁ হ্যাঁ কি বলছো? কি খাবেন আজ? আজ আজ যা গরম না বাইরে, শোনো না বেশি কিছু তোমাকে রান্না করতে হবে না। ওই মাটন করে দাও, পাতলা করে ঝোল আর ভাত করে দাও। বেকার অত কিছু তুমি করতে যাবে তখন তোমারই আরো কষ্ট, তাই না? আমার মনে এটুকুই করে ছেলে। হ্যাঁ বল। হ্যাঁ ও নরদিনী, তুমি কি খাবে বললে না? ও তুমি কি খাবো বলো তো? আজকে যা গরম, আর তোমাকে মানে বলতে খারাপ লাগছে। ঠিক আছে শোনো না, আমাদের জন্য সবার জন্য একটা করে রান্না করো। ওই চিলি পনির করে দাও, আর তার সাথে ডাল একটু করে দাও, আর ভাত করে দাও, ব্যাস আর কিছু করতে হবে না। আর কি করবে? ঠিক আছে। ও গো, তোর কি রান্না হয়ে গেল? না আমার হয়নি, বলুন আপনারটাও শুনি। আচ্ছা তো শোন না, তাহলে আমি ভাবছি দেখ রোদটাও পড়েছে তাই না, আর গরমটাও হয়েছে, তো সেই জন্য বলছি তুই একটা কাজ কর, বেশি কিছু রান্না করিস না, এই পোনা মাছের পাতলা করে একটা ঝোল কর, আর টমেটো আলু পোস্ত কর, আর গলা ভাত করবি। কেন বলতো? কারণ তোর শ্বশুরের আবার পাতলা পায়খানা হয়েছে, তো সেই জন্য পেটটা খারাপ, তো কালকে রাতে ঘুমও হয়নি। তো এই রান্নাগুলো কর, আর তার সাথে তুই একটা কাজ কর, আমার জন্য না চিলি মাশরুম কর। হ্যাঁ চিলি মাশরুম খাবো, অনেকদিন খাওয়া হয়নি, তো খেয়ে নি, তাহলে সবারই হবে, তাহলে সবাই খাবে সবাই মিলে, ঠিক আছে? আর বেশি কিছু রান্না করিস না, তোরই তো কষ্ট, তাই কর। এটা দেখে হ্যাঁ, একমাত্র এই ফ্যামিলিতে আমি খারাপ যে ফ্যামিলির বদনাম করি, আর বাকি সবাই ভালো না? বাকি সবাই আমাকে একদম সোনার গদিতে বসিয়ে রেখেছে, তার জন্য সবাই বলে দিয়েছে বৌমা, তারপর আমার হাজবেন্ড, জানো সোনা তোমার গরমে কষ্ট হবে, তাই একটি মাত্র পদ রান্না করো। দেখছেন তো সবাই এত আমার জন্য ভাবে, তার জন্য আমি একটি মাত্র এত গরমে রান্না করতে যাচ্ছি। যাই খাটি, ওদের জন্য চাকর আছি, একজন ঝি ঝি এনেছে বিয়ে করে এছাড়া আর কি।